নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কদিন ধরে শরীরটা খারাপ, আজ একটু ভালো মতো লাগছে, তো বাজারে কিছু কেনাকাটা করার আছে। তো মানু, আমি আর ওর বাপি তিনজনে বেরিয়ে পড়েছি। আর আয়ুষ তো স্কুলে আছে, তো দেখতে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। ওর কিছু জিনিসপত্র তো সাথে থাকুন। আমি তো আসার সময় কিছু নিয়ে আসিনি, আমাকে টুকটাক টুকটাক করে কিনতেই হচ্ছে, সামান টুকটাক কিনতেই আছে। লাগবে না, লাগবে তো সেগুলো কিনতেই হবে। চলো দেখতে থাকুন পর্বটা, আশা করি ভালো লাগবে। এখানে দেবে না? আমরা বেরিয়ে এসেছি, বাপি একজন গুছান গুলো করে নিচ্ছে। চলো চলো। হ্যাঁ, কোন দিন ওটা ভেঙে যদি পড়ে ওটা ঠিক করতে হবে, জানো ভাবি। দেখা যাবে, দেখি হয়েছে, চাবি দেওয়া হয়েছে। ওই যে মা চলে যাচ্ছে আর আমি আর বাপি পিছনে। এই মাঠটা চষা হয়েছে, এখানে মনে হয় আবার ধান ফেলবে কি ফেলবে কি জানি না। মাঠটা চষেছে, তা বৃষ্টির জল পেয়ে আবার যেন সেই আগের মতো হয়ে গেছে, মনে হচ্ছে না চষা। লক্ষ্য করে দেখতে হবে চষা আছে কিনা, কিন্তু চষা আছে। আমরা তো চলে যাচ্ছি, আর আমাদের দুই না 4 পাহারাদার, আমাদের রাজারানী আর ওদিকে সুরভি শুক্কুরি দুজন আছে, পাহারা দেবে ঘর বাড়ি, থাক ওরা। বৃষ্টি পড়ে এগুলো একদম সবুজ হয়ে গেছে, একদম টুকটুক করছে, সবুজ চকচকে সবুজ রং। এই আগের কথা মনে পড়ছে, আমরা তিনজন আর আয়ুষ থাকতে সামনে দাঁড়িয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। তো চলুন আপনারা আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমরা ললিত স্মৃতি মাঠের ধারতে যাচ্ছি এখন। আমরা বাজারে চলে এসেছি, এবারে যাব একটু ব্যাংকের কাজ আছে মায়ের, সেখানে। ব্যাংকের যে হারে ভিড়, এখন কখন যে হবে তা ঠিক। মা তো গেছে ব্যাংকে, আর আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি। এখানে রাসমেলার মাঠ, এখানে রাসমেলা হয়। তা এই 3 বছর আমি রাসমেলা দেখি না, এবছর দেখবো, এবছর দেখি। এখন শীতকালে দেরি আছে, এইখানটাতে এই মাঠটা জুড়ে বিশাল বড় মেলা বসে, সব রকম। দেখিয়েছো বাপি কখনো ভিডিওতে তোমরা? এই মাঠটা জুড়ে বিশাল মেলা বসে, অনেকদিন খাওয়া হয় না। যাও ভাবি। আজকের তিনজনে মিলে একটু বাজারে এসেছি, আর বাবুকে তো স্কুলে দিয়ে এসেছি। তোর মা কোন কাজে গিয়েছে সীমা? না, তুমি খাও। বা এই মুহূর্তে আকাশের রংটা খুব সৌন্দর্য লাগছে। তো এই রংটা তো অনেকদিন দেখা যাচ্ছিল না। শুধু জল নিয়েছো? 10 টাকা। তার একটা নাও, মা আসুক কোন কাজ মিটছে। ও হ্যাঁ, মা খাবে না তো। ভালো টেস্ট? জল দিয়ে কিনে নিয়ে। ভালো ভালো মানে অমৃত। তাই? মাঠে চারিদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেখছি। ফুটবল খেলা আছে শুনেছি, তো ঠিক জানি না কবে। এই মাঠটা পুরো লকডাউনের সময় ভরে থাকতো বাজারে। হ্যাঁ, পুরো বাজার বন্ধ ছিল, কিন্তু এই বাজার বন্ধ ছিল না বলতে, বাজারে তো জ্যাম হতো। হ্যাঁ, এই মাঠটা অনেকটা জায়গা বলে সব ব্যবসায়ীকে এই মাঠে প্রত্যেকে বসার জন্য জায়গা দিত, যে ফাঁকা ফাঁকা হয়ে বসতো। ফাঁকা হয়ে বসতে হবে। আর মাস্ক আর হ্যান্ড গ্লাভ, যারা মাছ মাংসের দোকান, তাদের খুব সতর্কভাবে ব্যবসা করতে হবে। তো সেখান থেকে আমার ছোট মামার দোকানটাও আমার এখান থেকে চালু করেছিল। আমার ছোট মামা আগে। কাজ মিটেছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে।
আর কোন দিকে যাবে? এটা দোকানওয়ালা, শরীর ক্লান্ত। চলো। সীমা আর প্রিয়াঙ্কা আগে রস খাবে বলে দাঁড়িয়ে আছে। না, आगे के रहते बनाया था और हमारे भूल गए। আইসটা নেই আর আমরা খাচ্ছি, ওর দেখি বাড়িতে ভালো হয় লস্যি বহুদিন আর বহুদিন আমরা পাকে রস খাই না, আজকাল খাওয়া হচ্ছে অনেকদিন পরে। আমি যখন ছিলাম সকালবেলা করে একটা কাকু যেত বলো, আইসা আইসা গ্লাস 10 টাকা কাকু তো আলু তোলার সময় দেখ। হ্যাঁ এখন ওই রোদ বর্ষা হয়, মিষ্টিটা রয়েছে দারুণ। আর হ্যাঁ বাইরে বিরাট মিষ্টি। না তো বর্ষায় আমি তোমার কাছে 12 মাসে খাই, দেখি বর্ষার সময় ওই সময় তো আমাদের এই দিকের একটা চালেন, এই বর্ধমান, বনগা, কালিনাপুর এই দিকের একটা। এখন তো এদিকে আকাশ পাওয়া যাচ্ছে, ওই জন্য এখন এদিকে আগে এখন কিলো হয়ে যায়। পুজো হয়ে যায়। এখন ওই দিকে রাখতেই চলে। বিরাট মিষ্টি, জানো চিনি দিয়ে গলা। একটা দুটো আখ থাকে, তারপর কিলো হয়ে যায়। লাল মাটি না, দিকটা ভালো করে বাবা বাজার পুরো ফাঁকা হয়েছে, বেশ এই সময় ঘুরতেও ভালো লাগছে, তাই না? সাদা সাদা গুলো কি গো? ওই, এগুলো খাবো ফুটি না, ওগুলো একদম। ফুটি না, ওগুলো বলতা। খুব ভালো। এইগুলো কি বলে রোনা? খরমুজা হলুদ হলুদ এর ভিতরে এই কত করে? একটা কি তো ওই না আরো এখানে 100 টাকা হুম, বাক্স করে ওই একটা দাও। কি খেতে ইচ্ছা হচ্ছে এতদিন পরে? বাবা তরমুজগুলো তো হেভি বড় বড়। এ ও- ছোট কত করে? এ সীমা ওই নিয়ে না তরমুজ নিতে পারতো তো। তরমুজ তো সবসময় খাওয়া হয়, একটু নিয়ে দেখি। ওটা কত? 50। ये বলো। না পড়তে আখের দোকানে ভিড় জমে গিয়েছে। ভেতরের বাজারে দেখি। বেলা হয়ে গেছে, আর পাবে কিছু? বাজারে তো কিচ্ছু পেলাম না, দেখি এই বাজারে এবার। একটু মাছ বাজারে এসেছে। মামা গাছে কি মাছ নিয়ে এসেছে? শুধু এই মাছ নাকি? বাজারে মাছ পাওয়া যায়নি? এখন 12:30 বাজে, বাজারে কি কিছু পাওয়া যায়? কিন্তু তাও খুঁজে দেখছে দুজনে মিলে। কিছু পাবে না আজকে, 12:30 বাজে এখন। এটা নেওয়ার মতো নেই।
বাজার একরকম বন্ধই হয়ে গিয়েছে, সব ঢাকা, কোনো মানুষজন নেই। চলো বাজারে কত ঘুরবে, কিছু নেই, বাজার সব বন্ধ হয়ে গেছে। বাড়িতে সবজি খেয়ে ফুলিয়ে সবজিটা না, মাছ তুমি তো পেলে না আর। আমাদের এটা হলো মেন বাজার, বিশাল বড় বাজার, আর সম্পূর্ণ এটা ছাদওয়ালা, উপরে আরো দোকানপাট আছে বিভিন্ন রকম। তাহলে কি হবে এখন? হ্যাঁ, হবে না তো চলো ঘরে চলো। ওই সকালবেলা আসলে একটু ভালো তাজা মাল থাকে, বাড়ির অনেকে ছোট ছোট ব্যবসায়ীরা বাড়ির, হ্যাঁ, বাড়ির জিনিস তুলে এনে এইসব জায়গাগুলো ব্যবসায়ীরা ভরে থাকে, এখন কেউ নেই। বিশাল বড় কলার কাঁদে। পেঁপে এটা পাকা নাকি গো? কত করে নেবে পেঁপে, কত করে এখন? দাদা বহুদিন পরে দেখা হলো, কেমন আছো? কেমন আছো? অনেকদিন পরে দেখা হলো। আজ ডিউটির ছুটি আছে? ও, আমরা এসছি একটু বাজার করতে, মেয়ে আছে, দিদি আছে তোমার, ওই ঘুরছে। কারোর দেয়াল মোটামুটি ফাঁকা নেই, সবটাতে পোস্টার। দরজাটা ভেঙে এমন অবস্থা হয়েছে, এটা এখন দুজন লাগে। আমার এই আগের দিন তুমি পা ফুলে গেছে, এটা লেগে ও তলা পায়ের উপর বসে গেছে একদম। ওইটা বিকেলবেলা খোলো, দেখি খুলে আর পুরো উড়কে তুলে আবার করে গর্ত খোঁড়ো, শাবল দিয়ে মারো। ওই লাঠিটা হবে আবার? ওটা পুরো ওইটাতেই হবে, অন্য বাঁশ লাগবে। ওইটা যদি গোড়া না ভেঙে যায় হবে, যদি মাটি হেলে যায় তোলো পুরো। গোড়া ভেঙে গেছে। চলো গেট খোলো। বাজার থেকে বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে চান করবো ভাবছিলাম, দেখি আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব, গলা ব্যথাটা তো যাচ্ছেই না। শুয়ে পড়েছিলাম। ও বলছে সেই আয়ুষকে ডাক্তারখানায় নিয়ে গেছে, সেই দিন থেকে বেল এনে রেখেছে, সে আর ভাঙা হয় না, খাওয়া হয় না। সব শরীর খারাপ বলে আর এদিকে আর হাতই দেওয়া হয় মা না। এখন বানাই, আমি তো বানাই। আয়ুষটা স্কুল থেকে এসে খেতে পারবে এবার, একটু ঠান্ডাও হবে। বানাই ধানি, খুব মিষ্টি একটা পাকা গন্ধ বেরোচ্ছে কিন্তু বেলনার ভালো থেকে। এত বড় বড় হয় দিশি বেল না, কি জানি, দিশি বেল এত বড় বড় হয় না। বেলের আবার বিদেশি আছে? হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড। কি জানি, দেশি বেল এই সাইজ, তার বেশি হয় না। দেশি বলতে পাড়া গ্রামে যেসব বেলগুলো হয় না গাছে, আমি বোধ দেখি ছোট ছোট, আর একটা ধরনের এরকম বিক্রি হয় পাতলা খোঁস, একদম পাতলা খোসা, ওর শাঁস। আর এরকম বড় বড়। নিচে রেখে করো, জামায় দাগ লেগে যাবে। মানুষ তারকেশ্বর গেছিলাম, তারকেশ্বর গেছিলাম সবাই মিলে। আরো জোরে মারো,
কাঁচা আছে নাকি? না না, মাঝখান তো কাটিনি, শুধু খোলা হয়েছে না, এই জন্য। বড় বেল তো। হ্যাঁ, চারিদিকে মারতে হবে, তবে তো খোলার গাছটি ছাড়িয়ে যাবে। ওদের বেরিয়ে আর এই কিরণগুলো আমার তাই জেমস আমাদের তুলে দিই। বাবু বসো। অনেকটা না? হ্যাঁ, এই গাছ প্লেটের উপরে দে, প্লেটের উপরে দে সবগুলো। চিনি আর লবণ নিচে বাটি বাটি লবণ না, একটুখানি দেবো। দে, দে। প্রিয়াঙ্কা তখন তো ছিল না আমাদের সঙ্গে, তারকেশ্বর গিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন, সবাই মিলে গিয়েছিলাম। তো সে যাই হোক, আমরা যে রুমটাতে ছিলাম রাত্রিবেলা, সেই রুমে জানলা দিয়ে ঠিক আমাদের সোজাসুজি ছিল না, হুম। একটা বেল গাছ ছিল, মানে তুই বিশ্বাস করবি না, মনে হয় হাজার হাজার বেল, আর এত সুন্দর কচি কচি পাতা, তার থেকে মনে হয় ঢিল ছোড়া দূরত্বে তারকেশ্বর মন্দিরটা। ভগবান পাঠিয়েছে। ভগবান ঠিক ওনার যা প্রয়োজন ওনার কাছাকাছি লাগিয়ে রেখেছে। আর দেখেছিলে বেল গাছটা জানলা দিয়ে এত সুন্দর, আর প্রতিটা বেলের একই সাইজ। এই বাবার মাথায় মার দিতে তো। হ্যাঁ, একদম একদম একটাই সাইজ। তার আগেই গেছে শ্রাবণ মাস, আমরা ভাদ্র মাসের 4-5 তারিখের দিকে মনে হয় বেরিয়েছিলাম। তা জানি না, লক্ষ লক্ষ মানুষ তো যায় শ্রাবণ মাসে বাবার ধামে। হেঁটে গিয়েছিলেন? আমরা গাড়িতে গেছিলাম দক্ষিণেশ্বর। বেলটা আর একটু পাকতো জানো না? চিনি আর জল দিয়ে চটকাও। আগে চিনি দিয়ে দিয়ে চটকে নাও, তাহলে ভালো হবে। ওইটা চামচ করে তুল, বাবুর একটু গালে দাও। এটা একটু এমনি টেস্ট। আমরা কত চিনি দিয়ে দেখি পাক বের করে নেবো বেলের। ওটুকু দিতে হবে সব। কদবেল গাছ একটা লাগালে হয় বাড়ি। কদবেল আমার ভালো লাগে, এই বেলের থেকে ওই বেলটা যেন আমার পছন্দ। চটকাইছি ভালোভাবে, এবার আমি জল দিয়ে নিই, বড় নিয়ে পাত্রে একদিকে জল ঝেঁকে নিই। বড় পাত্রে জল দেবো, এতে একটুখানি দিয়ে নিই অল্প করে। দেয়ারে যা এতে ঢেলে দে, জালে এবার এতে ঢেলে আর ছেঁকে নেবো। একটা বেল পারবো। কত বড় আর বিক্রি হয় যে বেলের সবটুকু। একটা বেল কত নিয়েছিল? 40 টাকা। 40 টাকা নিয়েছে। চারটে এখানে 10 টাকা করে বিক্রি হয়, 15 টাকা করে বিক্রি হয়, ছোট ছোট বেল। এখন আর 10 টাকা নেই, 20 টাকা। আমি তো অনেক বছর কিনি না, যাই না। এখন দাম বেশি বেলের। বেল গাছ একটা বাড়ি লাগালে সব গাছ লাগাতে হবে, যা তুমি খাবে সব লাগাতে হবে, তাহলে আর কিনবে না বলতে চাইছো? আরো জায়গা লাগবে। জায়গা লাগবে তো আর। হ্যাঁ, আরো জায়গা লাগবে, এইটুকু বাড়ির মধ্যে একটা ফলের গাছ লাগালে আর কোনো বাগান হবে না। এমনি পেয়ারা গাছ লাগানো হয়েছে ওর পাশে, সামনের বছর থেকে আর কিছু দিলে হবে না। কেন? বড় গাছের নিচে ছোট গাছ বেশি হয় করেই না। তো সব মাটির রসকস যত খাবারের প্রয়োজন সব ও নিয়ে নেবে। আচ্ছা, ও কি আর কারো দেবে ছোট গাছকে? কালারটা কি সুন্দর দেখেছো? দিশি বেলের কালার আরো ওই ইয়ে হয়, হলুদ পুরো ডিপ। প্রিয়াঙ্কার হাতের উপরে ওই দাগটা একেবারে কত বড় যাচ্ছে না। ওগুলো দেখে যদি আমার একটু শিক্ষা হয়। বিশাল বড় ঘা হয়েছিল না? না, ঘা হয়নি, ওটা একটা ইচ্ছাকৃত দাগ। ঘা করা হয়েছিল, এই জন্য বলছে না যে ওরা দেখে আমাদের একটু শিক্ষা হয়। ওটা আমার চোখের সামনে আছে, দেখলে যায় আমার একটু, যদি বিবেক দংশন হয়। বিবেক দাম আর কি বলবো, সেই অনেকটা বড় হয়েছে। ওটা যখন হয়েছিল আমি 2 দিন হাতটা নাড়াতে পারিনি, কাজ যেতে পারিনি। এত ব্যথা, এত ফুলেছিল তাহলে নিশ্চয়ই। এটা মূলত পোড়ানোর দাগ, পোড়ার দাগ না, পোড়ানোর দাগ। পুড়িয়ে দিয়েছিল কি দিয়ে? বিড়ি বা সিগারেট চেপে ধরা, তো এত বড় দাগ হয়েছিল? তা পুড়লে ঘা হলে বড় হয়ে যায় না? 2 দিন। এটার পাশেও একটা আছে, এই যে। আমি ওই দিনে প্রথমেই দেখে বলেছিলাম, তো সে এত বড় করেছে, 2 দিনে হাত তুলতে পারিস না, কাজ করতে পারিস না।
দুটো দুটো দাগ না, একটা না দুটো, এই পাশে এই হাতে আছে এখনো, যেমন গুতালে বেরোবে। আমার গায়ে রং চাপা বলে জানি। ওটা মানুষ ছিল নাকি অন্য কিছু মানুষ রূপে? সবাই মানুষের মতন দেখতে হলে কি আর মানুষ হয়? মানুষ রূপী ভগবান। ভগবানকে ছোট করিস না। ওর কথা বলে আর সত্যিকার সুন্দর বেরোচ্ছে, দেখো ঘন হয়েছে তেলে চাটনির মতো। জল দাও তো আরেকটু। বোনের পশু তাহলে পোষ মানালে মানে ও তার থেকেও খারাপ। যত তুই ইয়ে কর তত বেরিয়ে যাক সব নজর। এই বাটিটাতে আমি চিনি এনেছিলাম, ধুয়ে এনেছি, এটা দিয়েই কাটিয়ে দেবো আমি। টাকা পয়সা দাও, শরবত দেই। তো ওটা লিমকা না সাদা জল? এটা ঠান্ডা জল। আমাদের আগে দেয় দাও বাবা। তুমি তো ঠান্ডা খেতে পারবে না, একটু বিট নুন দেবো। বিট নুন না, নুন দিতে হয় না আমার নুন। না 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 তা থাক, বারণ করতে নুন দিতে। আমার একটু ওই দাও। নুন দেবো না। চাইলে বলো থাম পড়ে যাবে। হ্যাঁ, এটা পাতলা করতে হবে, এটা একদম ঘন। এটার আবার টেস্ট বেশি ভালো লাগবে। ওপরে পাতলাটা বাবুর দেওয়া আগে। পাতলা নিয়ে একদম সব স্মুথ। ও পরিষ্কার করে ছেঁকে নিয়েছে না? হ্যাঁ, এটা মার দেবো 1 গ্লাস। আইসেরও দাও। আইসেরও ঠান্ডা দেবো না? না আয়ুষ কাজ ছিল না। রাত্রিবেলা নাক টাক বন্ধ হয়ে মায় বেটা ও দারুণ ম্যাঙ্গোর মতো লাগছে তো। ম্যাঙ্গো ফ্রুটির মতো একদম। ম্যাঙ্গো জুস মার বাবা। বাহ খাও। ভালো মিষ্টি। ওই আচ্ছা, মিষ্টি দিতে হবে না তো তাহলে? ওই 1 গ্লাস পেট ভরে খেয়ে নাও দেন দেখি তুমি। ওই 1 গ্লাস করে খায়। ও খায় এখন, ভালো হয়ে গেছে। পেটের প্রবলেম এক্ষুনি চলে যাবে। 50 টাকা গ্লাস, এতে পুরো নীল টাইপ। বাকিতে খাবো। ওরা দুজনে, তোমরা কি 1 গ্লাস করে নেবা? তাহলে আমি একটু ঠান্ডা জল মেশাবো না, তো মেশাবো না। এই যা দিতে না। এনে একটু নে। ও আর পেট পুরো ভরে গেছে। ওটা একটু করতে হবে। এখন আর মার দিবি পরে। এবার আমি বাবুর জন্য রেখে দাও আর 1 গ্লাস পরে লেগেছে। দারুণ। আবার তাহলে ওটা নিয়ে রেখে দাও, পরে ঠান্ডা হবে খাবে। এটা একদম ঘন ঘন তো, আমার আর বাপির জন্য। তোরা জল না মিশিয়ে 1 গ্লাস করে খেয়ে নে। না, বাপি দেবো 1 গ্লাস খাবে, আমি আমার ওই পাতলাটা এনে এটাতে দাও এটাতে দেখ ঘনটা খেয়ে দেখ। তুই একদম খেয়ে দেখ। আমি ওই খেলাম, একদম খেয়ে দেখ। পুরো মাজা। মাজার মতো লেগেছে। বাপির দাও। পাতলা জল দেওয়ার আগে 1 গ্লাস চা। না, আমার আচ্ছা তুমি ঠান্ডা খাও, তোমার ইচ্ছা ঠান্ডা খাবো। খাও। এরা সবাই খেয়ে এনেছে, এবার আমি একটু খাই। খাও খাই খাও। ঠান্ডা ভালো? আমার পাতলাটা ভালো লেগেছে বেশ। মোটা ঘনটাও খারাপ না, ভালো, কিন্তু আমার জন্য পাতলা জিনিসটা বেশি পছন্দ। তো ভালো খাও। মোটা অল্প অল্প খাওয়া যায়, পাতলা হলে 2 গ্লাস খাওয়া যায়।